আরে পাগলা, অনকালাম তেল নাই, অনকালাম দিল্লি ছাড়া উপায় নাই, বুঝছিস নি? পাগলা সব স্লোগান দিস না পাগলা, আহল কইরা দেশপ্রেমিক হইয়া স্লোগান দিও। পার্শ্ববর্তী দেশের লোকের সম্পর্ক ভালো রাখতেইব, কথা কোন ঠিক না বেটি? বর্ডারের সাথে যদি যুদ্ধ হয় কোনো দেশ উন্নতি হয় না, কথা বলেন ঠিক কি না? আরে ভারত ভারতের জায়গায়, পাকিস্তান পাকিস্তানের জায়গায়, আমেরিকা আমেরিকার জায়গায়, আমার দেশের উন্নয়নের জন্য আমি সব দেশের সাথে সম্পর্ক ভালো রাখবো। কেউ যদি আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করব। দিল্লি না ঢাকা। দেখেন কি অবস্থা, দেখেন কি অবস্থা, দেখেন দেখছেন নি? আরে পাগলা, অনকালাম তেল নাই, অনকালাম দিল্লি ছাড়া উপায় নাই, বুঝছিস নি? পাগলা সব স্লোগান দিস না পাগলা, আহল কইরা দেশপ্রেমিক হইয়া স্লোগান দিও। পার্শ্ববর্তী দেশের লোকের সম্পর্ক ভালো রাখতেইব, কথা কোন ঠিক না বেটি? বর্ডারের সাথে যদি যুদ্ধ হয় কোনো দেশ উন্নতি হয় না, কথা বলেন ঠিক কি না? আরে ভারত ভারতের জায়গায়, পাকিস্তান পাকিস্তানের জায়গায়, আমেরিকা আমেরিকার জায়গায়, আমার দেশের উন্নয়নের জন্য আমি সব দেশের সাথে সম্পর্ক ভালো রাখবো। কেউ যদি আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে লড়াই করব। এই কথাগুলো কেউ বলে না, সব তৈলের রাজনীতি করে। মানুষ স্পিকার বললাম হইলে এবার, দিলাম হইলে এবার, যা দেখো বলে পারলাম না। নির্বাচনের সময় আমার দেশে সুদখোরের অভিযোগ, আমি বলে সুদ খাই। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? সারা জীবন সুদ করে পড়া বাস দিলাম আমি, আর আমার কান মিলে হলফনামা মিলে সুদ উল্লেখ করছি। এখানে সঞ্চয়পত্র, আমানত, সুদ, 4-5টা কলাম আছে। এটা পূরণ করতে হয়, হলফনামা না করলে প্রার্থিতা বাতিল হয়। এখন আমার যেটা যেভাবে উল্লেখ করা আছে ব্যাংকের টাকাটা, এটা কি সুদ? আমি কি নিছি, আমি কি খাইছি, নাকি কাউরে দিছি, নাকি এটা সুদের টাকা? আমার ব্যাংকে আমার তো না নিয়া হলফনামায় 17,000 না 12,000 না 8,000 দিয়া দেখা এইটা তুইলা দিছে, আমি বলে সুদ খাই। ভাবছিল এটা যদি তুইলা দিয়া তাহিরির উপর ফালাই দিয়া যদি জায়েজ করে লন যা, তইলে মহাজনদের সাথে বাঁচাই লাগব। আমাদের এমপি একজন নতুন এমপি হয়েছে, এমপি হওয়ার পরে চাই দিতে ফিটাক না কাউরি দিয়া বেরিয়েতে লোকে বউ এমনি। কিতা ম্যাডাম কি খবর? আমি রমজা সায়াদি অফিসের মধ্যে এমনি ট্যাংটা কাউরি দিয়ে বইছে ফাউডা। সায়াদি মহিলারা ঢুকছে, ঢোকার পরে মহিলারা খাতে বইছে, বয়ার কিতা কি অবস্থা। আজকে দেখলাম তাইনের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলা হয়েছে। আচ্ছা শোনেন, এমপি হইলে তো সবার প্রতিনিধি, ঠিক না? উনি তো কথাগুলো ব্যালেন্স কইরা, উনি এখনো মানুষই তারলো না।